জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবানের অহৈতুকী অনুকম্পা আমাদের উপর ক্রমবর্ধমান বর্ষণ হয়ে চলেছে, যার ফলস্বরূপ আমরা ভগবানের কথামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি। সেই ভগবান যিনি অনন্ত কৃপাশীল, সেই ভগবান যার করুণায় আমরা একমাত্র সেই পরম পদ প্রাপ্তি করতে পারি, সেই ভগবান শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত শুনতে পাচ্ছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। যারা মায়া নিয়ে সন্তুষ্ট, যেমন চাল খইয়ের দোকানি সামনে কুলোয় করে দুটো খই চাল রেখে দেয়, ইঁদুরাদি সমস্ত প্রাণী সেই অল্প দুটো খই চালে সন্তুষ্ট হয়, তার আর বড় বড় গুদামে বড় বড় বস্তার টের পায় না। সেরকম আমরা ভগবানের মায়াধীন জীব, ভগবানের মায়ায় উন্মাদ ন্যায় মত্ত হয়ে আনন্দিত হয়ে আছি, আমরা সেই পরম তত্ত্বের টের পাচ্ছি না। তিনি আমাদের প্রাপ্ত করানোর জন্যে এই পন্থা। আগের দিনে বললাম প্রসঙ্গক্রমে যে আমরা সেই জীব, ঈশ্বর অংশ জীব, অবিনাশী, অমল সহজ চেতন অমল সুখ রাশি, চেতন অমল সহজ সুখ রাশি, ক্ষমা করবেন, চেতন অমল সহজ সুখ রাশি। তাহলে সেই ভগবান তত্ত্বই আমরা, সেই ভগবানই আমরা ভুলে গেছি সেই খইচিড়ের ধান্দায়। কারণ আমি এই দেহ মেনে নিয়েছি, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি রাজা, আমি মোটা, আমি রোগা, আমি সরু, এমন মেনে নেওয়ায় আমরা কেউ মোটা নয়, আমরা কেউ সরু নয়। যা আমরা দেখতে পাচ্ছি তা নশ্বর, তা মায়াকৃত, তা একদিন সৃষ্টি হয়েছে পঞ্চতত্ত্বের দ্বারা, আবার একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। ইহার কোনো মাহাত্ম্য নাই। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি আমি এই জীব। তাই আমাদেরকে এই দেহাভিমান থেকে উঠে গিয়ে সেই পরম তত্ত্বের অনুভব করানোর জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা অত্যন্তভাবে শ্রবণ করা কর্তব্য। সেই আনন্দ যিনি একবার পান, সেই পরমানন্দের স্থিতি যিনি প্রাপ্ত করেন, তার আর কোনো কিছু ভালো লাগে না। তিনি একমাত্র আনন্দিত, তিনি একমাত্র কৃতকৃত্য হয়ে যান। আমরা অবশ্যই সেই প্রসঙ্গে অগ্রসর হব। আজকে আমরা 27তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে প্রথমে জ্ঞান বিজ্ঞান যুগের 27তম শ্লোকটি আস্বাদন করাবো, এরপরে আমরা এর বিস্তারিত আলোচনায় আসবো। ভগবান 27তম শ্লোকে অর্জুনকে বলছেন যে ইচ্ছা দেশা সমুথেন দ্বন্দ্বমোহেন ভারতঃ সর্বভূতানি সম্যোহং স্বর্গে যন্তি পরন্তপঃ। অর্থাৎ ভগবান বলছেন যে কেন আমরা ভগবানকে জানতে পারছি না, কেন আমরা সেই পরম তত্ত্বের সন্ধানটুকু পাচ্ছি না, যিনি অণু পরমাণুতে আছে। তুলসীদাসের ভাষায় শ্রী আরামময় সব জগজনী করহু প্রণাম করি জোরে যুগ পানি। হাত জোড়ো করে প্রণাম করছেন অণু পরমাণুতে রাম সীতা বর্তমান। ব্রহ্ম উপাসক, প্রণয় জপকারী সাধক বলছেন সর্বম খলবিদম ব্রহ্ম, সমস্ত জায়গায় ব্রহ্মের বর্তমান, ব্রহ্মই একমাত্র সূত্র। আবার রাধা কৃষ্ণের প্রেম উপাসক বলছেন চিদ চিদ লক্ষ্মণম সর্বম রাধা কৃষ্ণময় জগৎ। অর্থ এক, কেউ রাম, কেউ শ্যাম, কেউ ব্রহ্ম, কেউ মা, কেউ আবার মহাদেব। যিনি যেমনভাবে ঈশ্বর, তাকে তেমন রূপেই দর্শন করান। এই দ্বন্দ্বে পড়ে থাকায় সমস্ত বস্তু আলাদা, এই দ্বন্দ্বে পড়ে থাকায় আমাদের প্রধান কারণ। ভগবান সেই কথাই বলছেন এই শ্লোকে। ভগবান কি বলছেন না, হে ভরত বংশোদ্ভব কৌন্তেয় পরন্তপ, ইচ্ছা আকাঙ্ক্ষা দেশ থেকে সৃষ্ট মোহের দ্বারা জীব অনন্তকাল এই দ্বন্দ্বের মধ্যে পড়ে জীব ক্রমবর্ধমান জীব সত্তার মধ্যে ভ্রমণ করছে। অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ। কারণ আমরা এই দ্বন্দ্বে পড়েই আমি এই দেহ এই মেনে নেওয়ায় আমরা ভগবানকে চিনতে পারি না। তাকে চেনা এত সহজে হয় না, তাকে চেনা তার করুণা ছাড়া হয় না, তাকে চেনা তার কৃপা ছাড়া হয় না। তিনি করুণা করে না চেনালে আমরা কেউই তাকে চিনতে পারি না। তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র পুরুষোত্তম, তিনি একমাত্র অজেয়, তিনি একমাত্র চিন্ময়। তাই সেই ভগবৎ স্বরূপই আমরা তাও সেই তাকে চিনতে পারছি না, কারণ আমরা নিজেদেরকেই চিনি না। আর এই চেনানোর জন্যই ভগবান ভগবদ্গীতা বলছেন অর্জুনকে, প্রধান কারণ
হে অর্জুন, তোমাকে কর্তব্য পালন করার জন্য যুদ্ধ করতেই হবে, যুদ্ধ তোমার কর্তব্য। মাম স্মরতে যুদ্ধ চাও, আমার স্মরণ করে মত্যা পরতরং নান্যাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। আগে আমরা শুনলাম, হে ধনঞ্জয়, আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সেই আমি তত্ত্বকে তুমি প্রাধান্য দাও, আমাকে ধরে তুমি সমস্ত প্রকৃতি মায়াকে জয় করতে পারবে, তখন আমাকে চিনতে পারবে, অন্তে আমাকে চিনতে পারবে, আমার সাথে সাক্ষাৎ করবে। কিন্তু ভগবান এখানে বললেন, আমরা এই দ্বন্দ্বের মাঝখানে পড়েই তাকে ভুলে গেছি, তার থেকে বিচ্ছুরিত হয়ে গেছি। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি, ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।